গতকালকে রাতে প্রধান উপদেষ্টার কাছে সবগুলো সন্ধ্যা থেকে হচ্ছে আসিফ মাহমুদ সন্ধ্যাবেলায় প্রধান উপদেষ্টাকে 4 বারের উপরে কল দিছে। এরপরেও কল দেওয়ার পরেও উনি আসিফ মাহমুদের কল পিক করে নাই। কল পিক না করার কারণে এরপরে অন্যান্য উপদেষ্টারাও কল দেওয়ার পর উনি হচ্ছে যে কারো কল ধরে নাই। এরপরে আসিফ মাহমুদের পরে মাহফুজ আলম গিয়ে এরপরে রাতের বেলা হচ্ছে কেন শিক্ষা উপদেষ্টার 2:30 বাজে গিয়ে কেন মাহফুজ আলমের শিক্ষা উপদেষ্টার বাসা থেকে হচ্ছে কেন অনুমতি নিয়ে আসতে হবে পরীক্ষা পিছানোর। কেন গতকালকে মাইলস্টোনে এতগুলো স্টুডেন্ট মারা গেছে, এগুলোর জন্য কি আমাদের মনোবল ভেঙে যায় নাই? আমরাও তো মানুষ। সুষ্ঠু তদন্তটা চাই এবং যেই ভাই বোনেরা মারা গেছে ওদের ওদের হাড্ডিগুলো নাকি বালতি দিয়ে ওরা সরাই দিচ্ছিল। ওদের মা বাবার কি ইয়া নাই যে ওদের ছেলের একটু জাস্ট লাস্টে একটু হাড্ডিটা দেখবে, কয়লাটা পর্যন্ত ওরা সরাই ফেলতেছে কেন? ডিএনএ টেস্টের মাধ্যমে তো শনাক্ত করা যেত। প্রথমত উনি শিক্ষার্থীদের পাস বুঝে না। রাতের 8টায় বলছে এসএসসি পরীক্ষা হবে, 3টা বলছে হবে না, কাল কেমিস্ট্রি পরীক্ষা। যদি এরকম যদি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা হয় তাহলে আমরা চাই শিক্ষা ব্যবস্থার পদত্যাগ, ফুল পদত্যাগ, উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, অথবা ইউনূস সাহেব যিনি যে 21টা মন্ত্রণালয় নিয়েছেন ঠিক সেম ভাবে কি করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। আর হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা, উনি নাকি বাংলায় অনার্স মাস্টার্স। স্বাস্থ্য উপদেষ্টা যদি বাংলা অনার্স মাস্টার্স হয়, অ্যাটলিস্ট একটা ডাক্তার যৌক্তিক ব্যক্তিকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে আমরা চাই। এইচএসসির মধ্যে একটা পরীক্ষা, পাবলিক পরীক্ষার মধ্যে আমাদের ডিসিশন দেওয়া হয় রাতে 3টা বাজে যে পরীক্ষা হবে না। একটা জিনিস আমি বলতে চাই, আপনি যদি একটু ব্যক্তিসত্তা সম্পূর্ণ হন, আপনার যদি বিবেক থাকে, আপনি কখনো রাত 3টার দিকে আমাদেরকে এই ডিসিশন দিতে পারেন না। আপনি চাপে পড়ে এই ডিসিশন দিচ্ছেন, আপনি আমাদের কথা ভেবেছেন নাই। আমাদের কথা আপনি চাপে পড়ে, আপনি উপর থেকে যখন চাপ পড়ছে আপনি তখন রাত 3টার দিকে ডিসিশন দিচ্ছেন। আপনি যদি আপনার সন্তানের মতো আপনি যদি আমাদের কথা ভেবে বলতেন, আপনি অনেক আগে এই সিদ্ধান্ত নিতেন। ধরে নিব না, ওইটা আমরা ভাবতেছি যে এটা লাশ গুম করা একটা প্রচেষ্টা ছিল। কারণ কখন একটা বাংলাদেশের মতো শিক্ষা প্রতিষ্ঠান কখনো রাতের 3টা বাজে কোনো নোটিশ দিতে পারে না। এটা অযৌক্তিক। এটা একমাত্র যৌক্তিক হয়েছে কি স্যার, এই লাশ গুম করার জন্য আমাদের এই কাজটা করানো হয়েছে, যেন আমরা তা অপব্যবস্থা করতে ডাইভার্ট করার জন্য এই কাজটা করা হয়েছে মূলত।